রিটার্নিং কর্মকর্তা বরাবর পুনরায় ভোট গণনার জন্য আমরা আবেদন করেছি এবং এই কপি আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় আমরা অনুলিপি দিয়েছি। আমরা এখানে প্রধানতম যে সমস্যা হয়েছে সেটি হলো যে এখানে যে ভোট কেন্দ্রের যে রেজাল্ট শিট, সেই রেজাল্ট শিটে আমাদের এজেন্টদেরকে তাদের স্বাক্ষর যে কাগজে নিয়েছিল সেই কাগজটি তারা দেয়নি। তারা ফলাফল শিট আর একটা আমাদের যারা প্রধান এজেন্ট ছিল তাদেরকে আর একটা শিট হাতে ধরাই দিয়েছে। আমাদের আপনারা জানেন অনেকেই ওই সময় এটি বুঝতে পারেনি, হাতে দিয়েছে, তারা নিয়ে এসেছে। পরবর্তীতে আমরা রেজাল্ট শিটগুলো চেক করে দেখি এইখানে স্বাক্ষরিত কোনো রেজাল্ট শিট, মানে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর আছে, বাট আমাদের যে পোলিং এজেন্ট যারা ছিল তাদের স্বাক্ষর সেখানে নাই। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এবং রেজাল্ট শিটগুলোতে তারা অঙ্কে লিখেছিল, অঙ্কের জায়গাটা তারা পরবর্তীতে পরিবর্তন করেছে সংখ্যা বসাই দিয়ে, সেখানে কথায় তারা লেখে নাই। আমাদেরকে যে রেজাল্ট শিটগুলো দিয়েছে অধিকাংশতেই এই পরিস্থিতি রয়েছে, যেগুলোতে তারা কথায় লেখে নাই। এবং এখানে আরেকটি ঘটনা ঘটিয়েছে, তারা আমাদের এজেন্টদেরকে ভোটের বান্ডিল যখন গণেছে তখন স্পেসিফিক ধানের শীষের যে বান্ডিল, সেই বান্ডিল তারা গুনতে দেয়নি। তারা বলেছে আপনাদেরটা আপনারা গোনেন। খুব বেশি যেখানে জোরাজোরি করেছে আমাদের এজেন্টরা, সেখানে একটা সিলেক্টিভ বান্ডিল তারা গুনতে দিয়েছে এবং বাকি বান্ডিলে তারা হাত দিতে দেয়নি। আমি একজন প্রেসিডিং অফিসারের সঙ্গে কথা বলেছি তারপরে, আপনারা দিলেন না কেন? কয় যে না আমরা একটাই দেবো। আমি এটা কোনো আইন আছে কিনা যে একটা দিতে হবে বাকিগুলো দেওয়া যাবে না? না, এরকম কোনো আইন নাই। তারপরে তারা সিলেক্টিভ একটি বান্ডিল গুনতে দিয়েছে আর অন্যান্য বান্ডিলগুলো তারা গুনতে দেয়নি। সেক্ষেত্রে তারা ধানের শীষের বান্ডিলের ভেতর আমাদের দাঁড়িপাল্লার ভোট, সেই বান্ডিলের ভেতর প্রবেশ করাইয়া সেই বান্ডিল তারা পূর্ণ করেছে মর্মে আমাদেরকে এজেন্টরা অবহিত করেছে। তারা চেষ্টা করার পরও তাদেরকে এই বান্ডিল গুনতে দেয়নি।